প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমি আজকে যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে আমাদের অতি প্রিয় ছাত্র শ্রমিক জনতার যেই দল, যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদেরকে নিয়ে। আর একই সঙ্গে বিএনপির এক নেত্রী রুমিন ফারহানার কিছু আপত্তিকর কথা নিয়ে। আমি প্রথমে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কথা বলি। তারা মাত্রই তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং অত্যন্ত সুখের কথা, অত্যন্ত খুশির কথা যে তারা প্রথম ১-২ দিনেই অভূতপূর্ব সাফল্য পেয়েছেন। দেখুন, আমি কয়েকটা ছবি দেখাচ্ছি আপনাকে। পথসভার জনসমুদ্র দেখে সার্জিস জারার উল্লাস। তার মানে তারা প্রথম দিনেই তাদের যে পথসভা করেছেন সেখানে জনসমুদ্র হয়েছে, লক্ষ লক্ষ লোক হয়েছে। কি খুশির কথা! একটা নতুন দল, মাত্র দলটা হয়েছে, এখনো পর্যন্ত নিবন্ধন পায় নাই। এখনো পর্যন্ত নিবন্ধন পায় নাই, মাত্র দলটা হয়েছে। তাদের প্রথম পথসভায় কোনো নির্দিষ্ট কোনো প্যান্ডেল করে বড় জনসভা না, পথসভা। সেখানে লক্ষ লক্ষ লোক হয়েছে। দেখুন ছবিতে, লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য। হ্যাঁ, পরিষ্কার বোঝা যাচ্ছে না? কত লোক হয়েছে, কত লোক হয়েছে। যতদূর চোখ যায় শুধু দেখা যায় লোক, শুধু দেখা যায় মানুষ। শুধু তারা তাহলে কতটুকু ছাত্রদের দলকে ভালোবাসে সেটার একটা সুন্দর প্রমাণ। আমি আরেকটা ছবি দেখাই। সেই ছবিটা একই রকমের। এটা রাজশাহীতে এনসিপির পথসভায় লাখো মানুষের ঢল। মানে ওনারা যেই কয়টা জায়গায় পথসভা করেছেন, লক্ষ লক্ষ লোক হয়েছে তাদের পথসভায়। প্রথমেই বলেছি, এটা কিন্তু পথসভা। এটা কিন্তু একটা মঞ্চ তৈরি করে কয়েকদিনের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে একটা সভা না, একটা পথসভা। আর তাতেই লক্ষ লক্ষ লোক হয়েছে। মানুষ তাদেরকে কত ভালোবাসে। আরেকটা ছবি দেখেন, যেখানে এনসিপির এনসিপির এনসিপি কি? জাতীয় নাগরিক পার্টি। এটা কাদের পার্টি? জুলাই আগস্টে বিপ্লব যারা পরিচালনা করেছে সেই ছাত্র শ্রমিক জনতার পার্টি, যারা ২০০০ ভাই বোনকে হারাইছে। ২০০০ ভাই বোন তাদের শহীদ হয়ে গেছেন, ৫০,০০০ ভাই বোন আহত হয়েছেন। সেই ছাত্র শ্রমিক জনতার রাজনৈতিক দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। তারা বলতেছেন তারা বলতেছেন একটা অত্যন্ত সত্য কথা বলেছেন। তারা বলতেছেন আমাদের ৫ই আগস্টের লক্ষ্য ছিল গণভবন। তার মানে শেখ হাসিনাকে তাড়ানো। যেটা তারা যেটা তারা খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন। শেখ হাসিনা হেলিকপ্টারে চড়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। আর ছাত্ররা আর কি বলছেন? আমাদের এবারের সংগ্রাম হচ্ছে সংসদ ভবন। তার মানে সামনে ইলেকশন আসবে, আমরা ইলেকশন করব, আমরা ইনশাল্লাহ মানুষের ভোট পাব, আমরা সংসদে সংখ্যাগরিষ্ঠ হব এবং আমরা দেশ পরিচালনা করব। এবারে তাদের উদ্দেশ্য হচ্ছে সংসদ ভবন। কে বলেছেন? নাহিদ আলম। নাহিদ আলমকে এই ছাত্র দলের প্রধান, ছাত্র দলের আহ্বায়ক। আমি ৩টা খুশির খবর আপনাদেরকে দিলাম। কিন্তু আমি আরেকটা দুঃখের খবর, কষ্টের খবর না দিয়ে পারছি না।
না দিয়ে পারছে না। এই ভদ্র মহিলাকে আপনারা চেনেন, এই ভদ্র মহিলাকে আপনারা চেনেন। তার নাম হচ্ছে রোমিন ফারহানা। রোমিন ফারহানা কাগজপত্রে উনি বিএনপির লোক, বিএনপির একজন নেত্রী। উনি বিএনপির পক্ষ থেকে 50 জন যে মহিলা আসনে যে এমপি নেওয়া যায় তার একজন। তার মানে উনি এমপি ছিলেন 50 জন, সেই 50 জন যাদেরকে দয়া করে এমপি বানানো হয় তাদের একজন। এই রোমিন ফারহানাকে আমরা গত 2 বছর দেখেছি এক এক সময় এক এক কথা বলেন উনি। উনি কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, কখনো জামাতে ইসলামের পক্ষে কথা বলেন, কখনো তার নিজের দল বিএনপির কথা বলেন। এক এক সময় এক এক কথা বলেন। আর এই ছাত্র শ্রমিক জনতার দল এনসিপির সাফল্য দেখে, এনসিপির সাফল্য দেখে তার গাত্র জ্বালা, তার গায়ের জ্বালা শুরু হয়ে গেছে। তার গায়ের জ্বালা শুরু হয়ে গেছে। এতদিন বলেছে এনসিপি কিছুই করতে পারবে না, এনসিপির ডাকে কেউই আসবে না। যখন দেখতেছে এনসিপির পথসভায় লক্ষ লক্ষ লোক হইতেছে, লক্ষ লক্ষ হইতেছে, তখন তার গায়ের জ্বালা শুরু হয়ে গেছে। সে একটা অত্যন্ত নোংরা কথা বলেছে। নোংরা কথাটা কি? সে বলেছে এনসিপি সমাবেশে লোক বেশি দেখানোর জন্য মিডিয়া চেষ্টা করতেছে। সে কি বলেছে? সে বলেছে ওই ক্যামেরাম্যানরা ক্যামেরাকে বাঁকা করে ধইরা, তেড়া করে ধইরা, উঁচু করে ধইরা, নিচু করে ধইরা অল্প লোককে বেশি লোক দেখাইতে পারে। কিরকম দুষ্ট লোক, কিরকম দুষ্ট কথা। সে একজন রাজনৈতিক নেতা হয়ে সে ছাত্র শ্রমিক জনতার যেই দল, যারা এই বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিল, তাদের দলের বিরুদ্ধে এরকম একটা নোংরা কথা বলতে পারে? বলতে পারে? আপনারাই বলেন। প্রিয় দেশবাসী, আপনারাই বলেন। আপনাদের সন্তান আহত হয়েছে, আপনাদের সন্তান শহীদ হয়েছে, আপনাদের যেই সন্তানরা বেঁচে আছে তারা একটা রাজনৈতিক দল করেছে। কেন করেছে? আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল, আওয়ামী লীগের যে ফ্যাসিজম ছিল, আওয়ামী লীগ যে 16 বছরে 60,000 লোক খুন করেছে, 32 লক্ষ কোটি টাকা পাচার করেছে, সেগুলো বন্ধ করার জন্য ছাত্রদের একটা দল হয়েছে। আর সেই ছাত্রদের দলরা মাঠে নামতেই লক্ষ লক্ষ মানুষ তাদের পিছনে এসে দাঁড়াচ্ছে। তাতে আর এই রুমিন ফারহানা মহিলার, ব্যারিস্টার রুমিন ফারহানা, ওনার সহ্য হচ্ছে না। ওনার সহ্য হচ্ছে না। উনি কি বলতেছেন? না, 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 এত লোক হয় নাই। এটা ক্যামেরার কারসাজি করে দেখাইছে যে এত লোক। কি নোংরা কথা! কি নোংরা কথা! ছাত্র শ্রমিক জনতা, এনসিপি, আপনারা এর ব্যবস্থা নেন। আপনারা এর রাজনৈতিকভাবে ব্যবস্থা নেন। এই রোমিন ফারহানারা ডাস্টবিনে চলে গেছে। এরা আর রাজনৈতিক নেতা নাই। এরা আদৌ মানুষ আছে নাকি সেটাও সন্দেহ। যেই ছাত্র শ্রমিক জনতা বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এনেছে, সেই ছাত্র শ্রমিক জনতার বিরুদ্ধে সে এরকম নোংরা উক্তি করতে পারে, নোংরা কথা বলতে পারে, এটা ভাবনার বাইরে, কল্পনার বাইরে। তো চিন্তাও করতে পারে না যে রুমিন ফারহানার মতো, ব্যারিস্টার রুমিন ফারহানার মতো একজন মহিলা এত বড় একটা খারাপ কথা বলতে পারে যে না ছাত্র এত হয় নাই, না ছাত্র এত হয় নাই। এটা ক্যামেরা বেঁকা তাড়া কইরা, উঁচু নিচু কইরা ছবি তুইলা বেশি লোক দেখাইছে। অসভ্য, অসভ্য। যাই হোক, দেখুন প্রিয় দেশবাসী, দেশ আমাদের, আমার, আপনার, বাংলাদেশীদের। ভোটের অধিকার আমাদের। যারা ভালো কাজ করবে আমরা তাকে ভোট দেব। আওয়ামী লীগ দুঃশাসন করেছে। আওয়ামী লীগ 60,000 লোক খুন করেছে। 800 আয়নাঘর করেছিল। 32 লক্ষ কোটি টাকা পাচার করেছে। 32 লক্ষ কোটি টাকা পাচার করেছে। আওয়ামী লীগ নর্দমায় চলে গেছে, ডাস্টবিনে চলে গেছে। বিএনপি বড় রাজনৈতিক দল।
বিএনপি একটু সবুর করে নাই। ইলেকশন হলে তারা জিতবে, তারা সরকার গঠন করবে, কিন্তু সেই সবুরটা তারা করে নাই। আওয়ামী লীগ যেদিন পালাইছে সেদিন থেকেই বিএনপি চাঁদাবাজি, সিন্ডিকেট, ঘুষ বাণিজ্য, জামিন বাণিজ্য, যত রকমের অন্যায় আছে সমস্ত রকমের অন্যায় করতেছে। তারা তারা এই অন্যায়ের মাধ্যমে বাজারে জিনিসপত্রের দাম বাড়াইয়া দিচ্ছে, মানুষের কষ্ট দিয়েছে। মানুষকে গত ১০ মাস যাবৎ তারা, গত ১১ মাস যাবৎ তারা কষ্ট দিচ্ছে এবং এখনো দিচ্ছে। তারা যে থামছে তা না, তারা থামে নাই। যদিও বিএনপির ঊর্ধ্বতন মহল তারা বেশ ২, ২.৫, ৩ হাজার বিএনপির কর্মীদের এবং নেতাদেরকে বহিষ্কার করেছে, কিন্তু তাদের এই অন্যায় এখনো পর্যন্ত থামে নাই। সেই বিএনপিরই একজন হচ্ছে এই এই নোংরা মনের রুমিন ফারহানা, নোংরা মনের রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার বলতে আমার কষ্ট হয়। ব্যারিস্টার রুমিন ফারহানা। সে কিরকম একটা নোংরা কথা বলেছে। দেখুন, আমরা আমরা বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা, আমি একজন প্রবাসী, আমরা প্রবাসীরা আমরা ছাত্রদেরকে সমর্থন করব। আমরা অবশ্যই ছাত্রদেরকে সমর্থন করব। এই ছাত্ররা প্রাণের বিনিময়ে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। আমি মুক্তিযোদ্ধা পান্না ১৯৭১ সালে আপনাদেরকে, আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য বাংলাদেশের স্বাধীনতা এনেছিলাম। কিন্তু আওয়ামী লীগ সেটা গিলে ফেলেছে। আওয়ামী লীগ সেটা গিলে ফেলেছে। এই ছাত্র শ্রমিক জনতা ২০২৪ সালে সেটাকে পুনরুদ্ধার করেছে। ২,০০০ শহীদ হয়েছে, ৫০,০০০ আহত হয়েছে। ২,০০০ শহীদ হয়েছে, ৫০,০০০ আহত হয়েছে। আমরা এই ছাত্র শ্রমিক জনতাকে সমর্থন করি। আমরা চাই ছাত্র শ্রমিক জনতা যেই দলকে ভালো মনে করে তাদের সঙ্গে জোট বাঁধবে। জোট বেঁধে তারা ইলেকশন করবে এবং ছাত্র শ্রমিক জনতা এবং তারা যাদের সঙ্গে জোট বাঁধবে সেই জোট বাংলাদেশে ভবিষ্যৎ শাসন করবে। আমরা চোর বাটপার দেখতে চাই না। আমরা যারা ঘুষ করে, যারা সিন্ডিকেট করে, যারা চাঁদাবাজি করে, যারা জামিন বাণিজ্য করে, আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই না। তাদের ক্ষমতায় দেখতে চাই না। আমরা ছাত্র শ্রমিক জনতাকে ক্ষমতায় দেখতে চাই এবং ভালো রাজনৈতিক যেগুলো দল আছে, ভালো রাজনৈতিক দল যেগুলো আছে, যেগুলো সত্যিই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে, তেমন দলকে আমরা ভোট দেব। আমরা চরমোনাইকে ভোট দেব না। কেন? চরমোনাই পরিষ্কারভাবে বলেছে তারা বাংলাদেশকে আফগানিস্তানের মতো শাসন ব্যবস্থা করবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে বাংলাদেশ তালেবানি রাষ্ট্র হবে। বাংলাদেশ তালেবানি রাষ্ট্র হবে। আমরা সেটা হতে দেব না। আমরা হতে দেব না। আমরা চরমোনাইকে ভোট দেব না। আমরা চরমোনাইকে ভোট দেব না। এবং চরমোনাইয়ের সাথে যারা গাঁট বাঁধবে, যারা চুক্তি করবে, যারা চরমোনাইয়ের সাথে থাকবে, তারাও তো সেই এক দলেরই লোক। তারাও তো আফগানিস্তানের মতো শাসনতন্ত্র আনবে। তার মানে তালেবানি রাষ্ট্র করবে। মেয়েদের কোনো অধিকার থাকবে না। মেয়েরা সেবাদাসী হবে। তারা ৪ টা বিয়ে করবে একেকজনে। মেয়েরা সেবাদাসী হবে। মেয়েরা ঘরের বাইরে যেতে পারবে না। স্কুলে যেতে পারবে না। কাজ করতে পারবে না। দোকানে যেতে পারবে না। এমনকি কথা পর্যন্ত বলতে পারবে না। কথাও বলতে পারবে না। কারণ কথা বললে পরপুরুষে কথা শুনে ফেলবে। আহা! কথা বললে পরপুরুষে কথা শুনে ফেলবে। আর মাওলানা মামুনুল হক পরিষ্কার করে বলেছে, বাংলাদেশে শুধু স্বামীদের অধিকার থাকবে। কেন? মহিলারা কি সেবাদাসী? মহিলাদের কোনো অধিকার নাই? মহিলারা স্বাধীন না?
শুধু মৌলানা মামুনুল হক স্বাধীন, শুধু মোল্লারা স্বাধীন, মহিলারা স্বাধীন না। শুনুন, আমরা 1971 সালে যুদ্ধ করেছি বাংলাদেশের পুরুষ এবং মহিলা সবার জন্য, সবাইকে স্বাধীনতা দেওয়ার জন্য। 2024 সালে ছাত্র শ্রমিক জনতা আন্দোলন করেছে, বিপ্লব করেছে বাংলাদেশের সবাইকে স্বাধীনতা দেওয়ার জন্য। মামুনুল হক যেটা মনে করে যে এটা শুধু পুরুষের দেশ হবে, মহিলারা সব সেবাদোষী থাকবে, ঘরে আবদ্ধ করে রাখবে, কথা পর্যন্ত বলতে দিবে না, অন্য পুরুষে শুনে ফেলবে, সেই জন্য আমরা সেই সব মাওলানা মামুনুল হকদের মতো লোক ক্ষমতায় চাই না, ক্ষমতায় চাই না, চাই না। আমরা আফগান শাসন ব্যবস্থার মতো শাসন ব্যবস্থা চাই না। আমরা তালেবানি রাষ্ট্র চাই না, কিছুতেই চাই না। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা চিন্তা করে দেখেন, আপনারা চিন্তা করে দেখেন কাকে ভোট দেবেন। এখন থেকেই প্রস্তুতি নেন, এখন থেকেই প্রস্তুতি নেন। আমি মুক্তিযোদ্ধা পান্না 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, উইং লিডার, গেরিলা কমান্ডার কর্নেল তাহেরের সাথে মহেন্দ্রগঞ্জ ক্যাম্পে থেকে বাহাদুরাবাদ ঘাট এলাকায়, বক্সিগঞ্জ এলাকায়, কামালপুর এলাকায় সম্মুখ সমরে যুদ্ধ করেছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে ছাত্র শ্রমিক জনতাকে সাপোর্ট করবেন। আপনারা দয়া করে ছাত্র শ্রমিক জনতাকে ভোট দিবেন এবং ছাত্র শ্রমিক জনতা যাদের সাথে জোট বাঁধবে তাদেরকে ভোট দেবেন। ওকে? আল্লাহ আমাদের ভালো রাখুন, আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ সহায় না থাকলে আমাদের এসব কথায় তো আর কোনো কাজ হবে না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের পান্না ভাই, আমি আপনাদের পান্না ভাই। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সহায় থাকেন, আল্লাহ আমাদের সহায় থাকেন। আমরা আমরা চিন্তা ভাবনা করে ভোট দেব। আমরা যাচ্ছে তাই ভোট দেব না। প্রিয় দেশবাসী, আমরা চিন্তা ভাবনা করে ভোট দেব। ওকে? দেখুন, আমাদের সামনে খুবই ক্রান্তি লগ্ন। আমাদের সামনে ক্রান্তি লগ্ন। আমাদের এমন কিছু করতে হবে ভবিষ্যতে যেন আবার আওয়ামী লীগের মতো স্বৈরাচার না আসে। আমরা এক চোরকে তাড়িয়েছি, আরেক ডাকাত চাই না। এক চোরকে তাড়িয়েছি বাংলাদেশ থেকে, আরেক ডাকাত চাই না। আমাদের খুব সাবধানে ভোট দিতে হবে। প্রিয় দেশবাসী, চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। আমার অনুরোধ, ছাত্র শ্রমিক জনতাকে আপনারা ভোট দেবেন, আমিও ভোট দেব। আমার অনুরোধ, ছাত্র শ্রমিক জনতা যাদের সাথে জোটবদ্ধ হবে তাদেরকে ভোট দেবেন, আমিও তাদেরকে ভোট দেব। আল্লাহ আমাদের সহায় থাকেন, আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।